চাকরিহারা শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযান। চাকরিহারা শিক্ষাকর্মীদের যাতে স্কুলে ফেরানো হয় তার দাবি। করুণাময় মেট্রো স্টেশনের কাছে তাদের জমায়েত। এই মুহূর্তের ছবি দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, এখন কি ছবি তাদের এই এসএসসি ভবন অভিযান, সেটা কোন পর্যায়ে রয়েছে এখন? দেখো, যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা একটা মিছিল করে এসেছিলেন আচার্য সদনের সামনে এবং তারপর এই মুহূর্তে তারা এখানে অবস্থানে বসেছেন এবং তাদের যেটা দাবি খুব স্পষ্ট যে তারা যেভাবে চাকরি পেয়েছিলেন যোগ্যতা এবং মেধার ভিত্তিতে, সেই চাকরি যখন চলে যাচ্ছে তখন তারা বলছেন যে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পরেও তাদের চাকরি চলে গেল কেন, তার উত্তর এসএসসিকে দিতে হবে। তারা আচার্য সদনের সামনে এসছেন নিশ্চিতভাবে, কিন্তু আচার্য সদনে কোনো আধিকারিক না থাকায় তারা এই মুহূর্তে অবস্থানে বসেছেন। যারা রয়েছেন আমি একটু কথা বলবো। যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পর চাকরি চলে গেল, এই মুহূর্তে অবস্থানে বসেছেন, কি করবেন ভাবছেন? করবো তো আমরা এখন অবস্থানে বসবো, কারণ দেখুন আমি বিশ্বাস করি না যে সরকার আমাদের চাকরি ফিরিয়ে দেবে। আমি বসে আছি এই কারণে যে আমি জনগণকে জানাতে চাই যে আমাদের সঙ্গে কি করেছে সরকার। এই যে চিটিংবাজি কারবারগুলো পরপর করে যাচ্ছে এবং আরও কত করবে, এবং যারা ভবিষ্যতে সরকারি চাকরি করবে বলে ভাবছে, ঠিক আছে, তারা কি অবস্থার মধ্যে ভবিষ্যতে পড়বে সেগুলো আমি এখানে জানাতে চাই। ভবিষ্যতের কোনো দিশা দেখছেন? মানে চাকরি চলে গেল, চাকরি পেলেন যোগ্যতার ভিত্তিতে, এরপর কি করবে? ভবিষ্যতের দিশা বলতে এখন তো আমরা কোনো দিশা পাচ্ছি না। একমাত্র আমাদের রাজ্য সরকারই পারেন আমাদেরকে বাঁচাতে, এছাড়া আমরা আর কোনো দিশা দেখতে পাচ্ছি না। সরকারের ভূমিকা, সরকারের সেরকম সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে অনুরোধ করছি যে আমাদেরকে বাঁচান, আমাদের পরিবারগুলোকে বাঁচান। আমরা মরে যাচ্ছি, আজকে 3 মাস আমাদের বেতন নেই, আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বাবা মা আছে, আমরা বাঁচবো কি করে? আমরা বাড়িতে একজন মেম্বারের উপরে 6 জন 7 জন করে মেম্বার, আমরা একজন আর্নিং মেম্বার, আমরা বাঁচবো কি করে? তাহলে সরকার তো আমাদের তাহলে কোন করা উচিত? আমাদেরকে মেরে দিক না, আমাদের উপর কেন এত অত্যাচার করা হচ্ছে? অর্থাৎ বুঝতেই পারছো যে এই মুহূর্তে আন্দোলনকারী তারা আন্দোলনে রয়েছেন এবং এখান থেকেই তারা তাদের যে আন্দোলনের ভাষা সেটাকে আচার্য সদনের ভেতরে পৌঁছতে চাইছেন, সুপ্রিম কোর্টের নজরে আনতে চাইছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।